ভৌতিক সিনেমার পথপ্রদর্শক বিখ্যাত রামসে ব্রাদার্সদের মধ্যে অন্যতম শ্যাম রামসে পরিচালিত হরর ফিল্ম নেইবার্স 14 মার্চ 2014 সালে মুক্তি পেয়েছিল। নেইবার্স ছিল পরিচালক হিসেবে শ্যাম রামসের শেষ সিনেমা। নেইবার্স শব্দটির অর্থ হল প্রতিবেশী। এই সিনেমাটি 1985 সালে মুক্তিপ্রাপ্ত একটি হলিউড হরর মুভি ফ্রাইট নাইটের কাহিনীর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছিল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আরবাজ আলী খান, রুশিকা রেখি, শক্তি কাপুর, গভি চাহল এবং রুফি খান। वैम्पायर्स जिनकी खुराक खून है, इंसानों का खून। এই সিনেমার কাহিনীটা ছিল অনেকটা এইরকম। সনম বলে একটি তরুণী হরর মুভি আর ভূতের গল্প খুবই পছন্দ করে। তার ঘর জুড়ে শুধু হরর সিনেমা এবং হরর সাহিত্য ভর্তি, যা তার পরিবারকেও মাঝে মধ্যে বিরক্ত করে। একদিন হঠাৎ করে সনম হতবাক হয়ে যায় যখন সে জানতে পারে যে ভ্যাম্পায়ারদের একটি গ্রুপ, যারা শহরে একের পর এক হত্যাকাণ্ড এবং অপহরণে লিপ্ত রয়েছে, তারা তারই বাড়ির ঠিক বিপরীতে তারই প্রতিবেশী রূপে বসবাস করছে। সনম যখন সবাইকে এই কথাটা জানায় যে তার প্রতিবেশীরা আসলে ভ্যাম্পায়ার বা রক্তচোষা, তখন কেউই তার কথাকে আমল দেয় না। তার পরিবার, বন্ধু বান্ধব, এমনকি সনমের প্রিয় প্রফেসরও তার কথাকে প্রথমে গুরুত্ব দেন না। এইভাবেই ছবির কাহিনী এগিয়ে যায়। उन्हें रोकना होगा, लेकिन कैसे? वो मर चुकी है, लेकिन फिर भी जिंदा है। वो वैम्पायर बन चुकी है। নেইবার্স ছিল নির্দেশক হিসেবে শ্যাম রামসের শেষ সিনেমা। সিনেমাটির সহ নির্দেশক ছিলেন শ্যামেরই কন্যা সাশা রামসে এবং সিনেমাটোগ্রাফি বা ক্যামেরার দায়িত্বে ছিলেন গঙ্গু রামসে। নেইবার্সের প্রমোশন সোশ্যাল মিডিয়াতে খুব ভালোভাবে করা হলেও সিনেমাটি বক্স অফিসের বিচারে ফ্লপ হয়েছিল। সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য এবং নির্দেশনা রামসে ব্রাদার্সের স্ট্যান্ডার্ডের একেবারেই ছিল না। ভিএফএক্স এবং সঙ্গীতও ছিল অত্যন্ত সাধারণ মানের। রামসে ব্রাদার্সের ফ্যানেরা যারা এই ব্যানারের অতীতের ভৌতিক ফিল্মগুলি দেখেছেন, তারা নেইবার্স দেখলে হতাশই হবেন। वो मेरे लिए शिकार ढूंढती थी और मैं शिकार करता था। রামসেদের অতীতের হরর ফিল্মগুলির পটভূমি ছিল শহর থেকে অনেক মাইল দূরে জঙ্গল এবং নদীতে ঘেরা কোনো গ্রাম্য জায়গায়, কিন্তু ফিল্ম নেইবার্সের পটভূমি ছিল একদম আধুনিক এবং শহর কেন্দ্রিক। এটাও ছবিটির অসাফল্যের একটা অন্যতম কারণ হতে পারে। ফ্রাইট নাইটের ওপরে বলিউডের নির্মাতা নির্দেশক বিনোদ তালওয়ার 80-র দশকের শেষ দিকে ওয়াহি ভয়ানক রাত বলে একটি হরর ফিল্ম নির্মাণ করেছিলেন। সেই ফিল্মটি বরং নেইবার্সের চেয়ে অনেক বেশি মনোরঞ্জক এবং অনেক বেশি উপভোগ্য ছিল। যারা ভূতের সিনেমা দেখতে ভালোবাসেন এবং রামসে ব্রাদার্সের গুণমুগ্ধ, তারা একবার এই সিনেমাটা দেখতে পারেন।